এই যে সকালের বাসি কাজ নিয়ে চলে আসলাম। এই যে বাসনগুলো মেজে নেব, বাসি বাসনগুলো মেজে নেব। ঘরটা ঝাড় দিয়ে এসেছি, ওইটা আর আপনার সাথে শেয়ার করিনি। গ্যাসটাও মুছে নিয়েছি। এবার এই রাতে এঁঠো বাসনগুলো মাজবো। আমার ওই বিকালে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না বলে এই সব পড়ে থাকে। খালি এঁঠো বাসনটা বিকালে মেজে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দিই। আর তারপরে যে বাসনগুলো জমে এগুলো সকালে উঠে মাঝে যে বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মেয়েদের তো এইটাই সকালে উঠে কাজ। আর আমি কাজের লোক দিয়ে কাজ করানো পছন্দ করি না। নিজে যেটুকু পারবো সেটুকুই করব। আর নিজের কাজ যতটা পরিষ্কার হয় মানুষ দিয়ে কাজ করালে অতটা পরিষ্কার হয় না। আমার সংসার আমি আস্তে আস্তে কাজ করে নিজেই করি সব সময়ের জন্যেই। এইগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এর থেকেও বেশি কষ্ট করেছি জীবনে। আমার কষ্ট করতে অত ভয় করে না। এখন তো ঘরে কল জল আছে, কিন্তু বাইরের থেকেও জল টেনে আমি কাজ করেছি। এই যে চলে আসলাম রুটি বানাতে। এই রুটি বানাবো আর আলুর তরকারি করব টিফিনে। আমাদের আবার রুটি না হলে চলে না। সকালে আমাদের আবার একটু রুটি করতে হয়। আর আমি তো শিবরাত্রি করব না, ও এমনি জল ঢালবো। ভক্তি ভরে জল ঢাললে ঠাকুর ওই জলই নেবে। আর আমি নীলের উপাস করি। তাছাড়া আমার বর করবে। এই রুটি করলাম, রুটি আর আলুর তরকারি করব। করে তারপরে টিফিন খেয়ে রান্না চাপিয়ে দেবো। রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। এমনি শরীরটা খুব একটা ভালো না। এই জ্বর সর্দি যার হচ্ছে, গলার ভয়েসটা দিয়ে আপনারা বুঝতে পারবেন আমার ভয়েসটা কীরকম হয়ে গেছে। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেবো। হলুদ লবণ একটু চিনি দেবো। রুটি খাবার তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এইভাবেই রুটি তরকারিটা করে নেব। এখনও পুরোপুরি কাশিটা কমেনি। আর এই সর্দি হলে সহজে কমছে না। স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো, একটু চিনি দেবো। এইটাই হবে টিফিন। তারপর অনেক কাজ আছে আজকে। এমনি তো ঘরে পুজো দেবো, একটু এমনি জল ঢালবো। আমরা এমনি সোমবারে শিবের পুজো করি। আমরা ওই আলাদা করে উপাস করে নীলের উপাসটা করব। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শিবরাত্রি। শিবরাত্রি শুভেচ্ছা নিয়ে আমি একটা ব্লগ আরম্ভ করলাম। আপনারা কে কে শিবরাত্রি করছেন কমেন্ট করে জানাবেন। আর আমি এই এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে সকালের কাজগুলো করে নিলাম, ঘরটা ঝাড় দিয়েছি, বাসন মাজলাম, গ্যাস মুছলাম, বাসি কাজগুলো করলাম। আমরা শিবের মাথায় জল ঢেলে তারপরে খেয়ে নেবো। আমরা নিরামিষ খাবো, আমরা পুরো উপবাস করি না। আমি নীলের উপাসটা করি, শিবরাত্রিটা ওরকমভাবে করি না। আপনারা কে কে করছেন শিবরাত্রি কমেন্ট করে জানাবেন। আর শিবরাত্রি ভালো করে এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই কামনা রইল। আর আমি আমার ব্লগটা দেখার একটা আপনাদের কাছে একটু অনুরোধ রাখলাম। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রাখলাম। আর যদি কোনো ভুল করে থাকি বড় দিদি হিসাবে, বোন হিসাবে ক্ষমা করে দেবেন। দেখতে থাকুন, শুরু করলাম ব্লগ। আপনারা কীরকম শিবরাত্রি কাটাচ্ছেন কমেন্ট করে জানাবেন। শিবরাত্রি আজকে আছে, দেখতে থাকুন। এই যে অনেকক্ষণ পরেই আপনাদের সামনে আসলাম। 11টা বাজতে যায়, 11:15 বাজে। ভাত বসিয়েছি, এখন বাসন টাসন গুছাবো। আজকে অনেক রান্নাও হবে। বাঁধাকপি বানাবো, ধোকা বানাবো, আলু চিপস বানাবো, চাটনি। আজকে অনেক রান্নার প্রেশার আছে। দেখতে থাকুন। আর আমি কীরকমভাবে কাজ করছি, ম্যানেজ করছি এর মধ্যে রান্নাটা, আপনারা দেখতে থাকুন। আশা করছি ব্লগটা আমার ভালো লাগবে। দেখতে থাকুন। বাসন টাসনগুলো গুছিয়ে নিই, আস্তে আস্তে কাজ আরম্ভ করি। রান্নাও অনেকটাই আছে, বিছনা টিছনা তুলে ফেলেছি, ওগুলো আর শেয়ার করলাম না। দেখতে থাকুন। এই যে ধোকা হবে, বাঁধাকপি হবে, চিপস কেটে রেখেছে। আমার বর গেছে বাজারে। তারপরে আমি বাসনগুলো গুছিয়ে নেব। বাসন সকালে মেজেছিলাম, এগুলো আর গুছাইনি। ওই যে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো সব গুছিয়ে নেব। এই করেই আমার ম্যানেজ করতে হবে। আজকে একটার মধ্যে বেলায় রান্না বসিয়েছি, ওই অতগুলো রান্না করতে হবে। মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যতক্ষণ কাজ না হবে। এই সব রান্না টান্না করবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। একটা ঠাকুরও দিতে হবে, ঠাকুরকেও দিতে হবে ভালো করে সুন্দর করে। শিবরাত্রি তো আমার বর বরাবরই শিবরাত্রি করতো বিয়ের আগের থেকেই।
আমি অত আবার শিবরাত্রি ফাত্রি করতাম না, ও আবার খুব করতো, 3 দিন ধরে শিবরাত্রি করতো। এই 4 প্রহরে জল ঢালতো, উপাস থাকতো খুব। আমি আবার শিবরাত্রি কোনো দিন করিনি। এখন আমি আবার মেয়ের জন্য নীলের উপাসটা করি, তাও বরের সাথে মিলে এখন শিবরাত্রিও একটু জল দেই মাথায়। বিয়ের আগে আমি কোনোদিন শিবরাত্রি ফাত্রি করতাম না অতটা। বাসন মেজে নেওয়া, মোচাও বানাতে হবে, আজকে অনেক কাজ আছে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমি ভিডিও চালিয়ে কাজগুলো করব, আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে ম্যানেজ করবো। একটার মধ্যে রান্না সব নামিয়ে দেবো, রান্না নামিয়ে তারপরে বাদ বাকি ঘর মোছা আছে, রান্নাঘর পরিষ্কার, কাজ তো আর শেষই হয় না। সকাল হলে প্রচণ্ড কাজ থাকে, দেখতে থাকুন। সকাল হলেই তো এই কাজ শুরু। ওই যে মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি, আর এখানে চাটনি বসাবো। কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবো না, দিলে তাহলে ঝাল হয়ে যাবে চাটনি। এমনি একটু সেন্টের ফ্লেভার আনার জন্য দিলাম। আর ওর মধ্যে 5 ফোড়ন দেবো, খেজুর আর টমেটো দিয়ে চাটনি করব। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো ছেড়ে দেবো। এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন টমেটো কেটে দিয়েছে, আমার বর হেল্প করছে, আমি একা একা আবার অত কেটে কুটে পারি না এখন। হলুদ আর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মুজিয়ে নেবো আগে। মুজিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে খেজুর দেবো আর চিনি দিয়ে চাটনিটা করব। ওদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি, আজকে অনেক বেলায় রান্না বসিয়েছে, রান্নাও অনেক। মোচা বানাবো, বাঁধাকপি, চিপস টিপস অনেক কিছুই হবে, ওগুলো রান্না করতে অনেক ঝামেলা। মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, দেখবেন সকালবেলা উঠে এত রান্না থাকে। আগেও আমি করতাম এরকম রান্না। এই যে খেজুর দিয়ে চিনি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে খেজুর দিয়ে নামিয়ে দেবো। চাটনিটা খেতে খুব ভালো হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি সকালে বসে ভয়েস ওভার দিই। আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কীরকম লাগছে। এই পাশে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি আজকে মোচা দিয়ে মটর ডাল দিয়ে বড়া করে তরকারি করবো। এই যে মটর ডালটা বেটে নিয়েছি, লবণ দেবো, হলুদ দেবো, কালো জিরা, শুকনো লঙ্কা সব দিয়ে মেখে নেবো। মেখে বড়া মতন করে নেবো ছোটো ছোটো করে, বেশি বড় করলে হবে না। ছোটো ছোটো করে ওই বড়ির মতন বড়া করে নেবো। কারা কারা এরমভাবে করে খেয়েছেন কমেন্ট করবেন, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে বড়ার মতন করবো। এই যে মেখে নিলাম, মেখে নিয়ে এবার যেরকমভাবে বড়ি তৈরি হয় ওরকমভাবেই ছোটো ছোটো করে বড়া তৈরি করব। বড়া তৈরি করে তারপরে যে বড়া আকারে যেরকমভাবে বড়ার মতন দেব, দিয়ে আর বেশি কড়া করে ভাজবো না, নাহলে এর মধ্যে রস ঢুকবে না। মোচাটা আমি আর বসানো শেয়ার করতে পারিনি। ওই যে বড়াগুলো ভেজে নেবো, এই দেখুন বড়াগুলো ভেজে নিলাম। ওই পাশে আবার ধোকার ঝোল বসাবো। আজকে বড়া ভাজতেই অনেকটা সময় লেগে যাবে। যে এখানে তেজপাতা দিলাম, একটু গোটা জিরা দিলাম, দিয়ে আলুটা ভাজতে বসাবো। এখানে বড়াগুলো নামিয়ে নেবো, এই পাশে মোচা বসিয়ে দেবো, ওই পাশে ধোকা। আজকে আর 2টো গ্যাস, একটা গ্যাসও ফাঁকা যাবে না। এরকম করে করবো বলেই একটার মধ্যে হয়ে যাবে। কিন্তু এখনও বাকি আছে, বাঁধাকপি হবে, চিপস ভাজবো, আরও 2টো বাকি আছে। তারপরে তো ঘর মোচা টোচা বাকিই আছে। এখন বাজে মনে হয় 12টায়। বড়াগুলো নামিয়ে নিলাম। মোচা করা প্রচণ্ড ঝামেলা, আর হট করে অর্ডার এসছে, হট করে করতে গেলে প্রচণ্ড ঝামেলা হয় এগুলো ঝুলাতে। আগের দিন বলে রাখলে, ছুলি কেটে রাখলে অসুবিধা হয় না। তারপরে আমি ভাবলাম আজকে বড়া দিয়ে করি, নাহলে টেস্ট সবসময় এমনি নর্মাল করলে ভালো লাগে না, নারকেল দিই করলেও ভালো লাগে। নারকেল ছিল না, ওই জন্য আমি এরমভাবে করলাম। এর মধ্যে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে 2 পাশে 2টো আলু ভাজতে বসালাম। এই যে আলুটা ভেজে নিলাম। মোচাটা বসানো আর দেখাতে পারিনি। মোচায় জিরার গুঁড়ো, আদা বাটা আর ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে যে বসিয়ে দিয়েছি। এই দেখুন অল্প করে জল দিয়ে দেখে নিলাম চিনি হয়েছে নাকি, আর একটু লবণ হয়েছে নাকি। লবণ চিনি দুটোই লাগবে। মোচাটা ঝাল খেতে ভাল লাগে না, একটুখানি মিষ্টি মিষ্টি ভাল লাগে। এটা দেখাতে পারিনি, যে বড়াগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো। এদিকে ঢোকার ঝোল করেছি, ঢোকার ঝোলটা আমি অনেকবার শেয়ার করেছি। ঢোকার ঝোলটা বসিয়ে দিয়েছি। মোচাটা জিরা, আদা, শুকনো লঙ্কার গুঁড়ো,
কাশ্মীরি মিষ্টি মিষ্টি হবে এটা একটু। এটা দিয়ে তবে বড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এরমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। বড়ি দিয়ে করে খেলেও ভালো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর চাটনি হয়ে গেল, মোচার তরকারি হয়ে গেছে, ধোকার ঝোল হয়ে গেল, ধোকাটা ভাজবো, আর ওখানে বাঁধাকপির তরকারি বসাবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আর চিপস ভাজবো, তাহলে মোটামুটি রান্না আমার আগিয়ে যাবে। দেখতে থাকুন। আজকে রান্নাটাই আমি বেশি শেয়ার করলাম। ঘর দুয়ার মোছামুছি শেয়ারটা করতে পারবো না, রান্না আবার পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন। এই যে মোচাটা হয়ে গেছে, বড়া দিয়ে দিলাম, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে, এরমভাবে করে খেয়ে দেখবেন, খেয়ে দেখে কমেন্ট করবেন কীরকম লাগে খেতে, দেখবেন খুব ভালো লাগে ডালের বড়া দিয়ে। যে মেয়ে কোনো দিন রান্না করে নিয়ে দেখা, এখন দেখেন কি সুন্দর রান্না করতে পারি আমি। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আগে আমি কোনো দিন এই রান্না বলতে জানিই না, রান্না করতামই না বেশি, আমি রান্না করতেই চেতাম না। কিন্তু এখন দেখুন সব রান্না শিখে গেছি, চাপে পড়ে সবই শিখে যেতে হয়। এই যে ওখানে ঢোকার ঝোলটাও হয়ে গেছে, ঢোকাতেও একটু ঘি গরম মশলা দিয়ে দুটো ঝোলই নামিয়ে নেব। ঢোকাটা তারপরে ভাজবো, ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে মোচা হয়ে গেছে, মোচা নামিয়ে নেব। এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এর মধ্যে চিংড়ি মাছ টাছ দিয়ে তো করে খেয়ে দেখেছেন, এরমভাবে করে খেয়ে দেখবেন। তারপরে চলে আসলাম ঘরে। ওখানে এবার মেয়েটার ছুটি আছে, মেয়েটার ওর বাবা করতে থাকবো, আমি ততক্ষণ ঘরটা মুছে নিই, না হলে আমি পারবো না। মেয়েও আমার সাথে অনেক হেল্প করেছে কালকে, মেয়ের কালকে ছুটি ছিল, ওই জন্য ওর বাবারও রান্না করছে, ওকে দেখিয়ে দিল, আবার একটু একটু পারে, বড়া টড়াগুলো ভাজতে পারে, ভাজাভুজি করতে বেশ সুন্দর পারে। এমনি দেখিয়ে দিলে রান্না টান্নাও করে দেয়। দেখে একটু মশলাটা বুঝিয়ে দিতে হবে খালি। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। না হলে করে পারবো না, এখন অনেক বাজে, 1টা বেজে গেছে। নাহলে এদিক ওদিক করে কাজ না করলে আমি করে পারবো না। তারপরে আবার 2টোর সময় আপনাদের ভিডিও পোস্ট করতে হবে, পাবলিক করতে হবে। ওটা তো আমি সকালে উঠে এডিট করে ভয়েস দিয়ে রেডি করে রেখে দিয়ে, দেখলেন তো সারাদিন আমার আর সময় হবে না এডিট করার, বুঝতেই পারবো না রান্নাঘরে ঢুকলে। এখন এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব। রান্নাঘরটা পরিষ্কার করা আর শেয়ার করবো না, ওগুলো করতে গেলে আমার পুজো দিতে 3টেই বেজে যাবে পুরো। আর শরীরও ভালো না, গলার ভয়েস দেখে তো বুঝতে পারছেন যে গলার ভয়েস এখনও ঠিক হয়নি, মাঝে মাঝে কাশিটাও কমছে না। এই যে এরকমভাবেই হচ্ছে। এই যে সুন্দর করে ইয়ে করে নেবো, এইটুকুনি করলাম। কালকে আবার এই তেল ঘর ভালো করে পরিষ্কার করতে হবে, আজকে মোটামুটি করে রাখলাম, কালকে আবার ঘর দূর ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে এত রান্না করলাম, পুরো তেল তেল হয়ে গেল। এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও করতে খুব ভালো লাগবে। আর কিছু কমেন্ট না করলে আমি বুঝতেও পারছি না আমার ভিডিও ভালো হচ্ছে নাকি, আপনারা কে কোথার থেকে দেখছেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে ভিডিওটা ভালো হচ্ছে নাকি আমার কিছু ভুল হচ্ছে। আপনারা দেখুন, কমেন্ট করুন, তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা করতে। আর এই যে ঘরগুলো মুছে নিলাম, মুছে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে হয়ে এসছে, চিপস ভাজছে মনে হয়। আমি এই যে সব জায়গা ওইটুকুনি করে দিল মেয়েটা হেল্প বলে, আমি ওই সব পরিষ্কার করে নিতে পারলাম। মেয়েটা ভিডিওর সামনে আসতে চায় না, ওর জন্য আমি আনতে চাই না। যখন ও নিজের থেকে আসবে তখন আপনারা দেখবেন। এই যে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এই যে সব মুছে তারপরে রান্নাঘরে চলে যাবো। রান্নাঘরে আর আপনাদের সাথে কিছু একটা বেশি শেয়ার করবো না, তাহলে আমার পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। ঠাকুরের বাসন টাসন মাজতে হবে। এই দেখুন ঘর দূর সব পরিষ্কার করে ফেলেছি, সোফা টোফা সব পরিষ্কার করে ফেলেছি। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে কিছু কিছু নিয়ে গেছে, ডাল হয়েছে, ভাত, এই ঢোকার ঝোল, বাঁধাকপি, এই মুগ ডাল, চাটনি হয়েছে, আর চিপস ভেজেছি। এই যে চাটনি আর এই যে বাঁধাকপি আর চিপস ভেজেছি। এই চিপস কাঁচা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি। দেখুন রান্নাঘরের অবস্থা,
তারপরে চলে আসবো পুজো করতে। এই যে পুজোটা পুরো শেয়ার করিনি, আমি আর আমার বর জল ঢেলে মোটামুটি করে রাখলাম পুজো, সেরকমভাবে আর পুজোটা দিতে পারিনি। এই যে সুন্দর করে শিবের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে করলাম, ঠাকুর চান করি। এই যে আপনাদের সামনে চলে আসলাম, পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে জল ঢেলে দিলাম। এবার আমার কাজ হয়ে গেল, সব কাজ হয়ে গেছে। কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিবরাত্রে ভালো এনজয় করুন। আর আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।